আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম বাইনারি বস। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বোঝাবো হোয়াট ইজ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যান্ড হাউ টু ড্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। বাইনারি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং বা ক্রিপ্টো ট্রেডিং, এই তিনটা ট্রেডিংয়ের ভিতরেই বা যে কোনো ট্রেডিং আপনি করতে চান, এটার ভিতরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অনেক ডিমান্ডেবল একটা জিনিস, যেটা প্রত্যেকটা ট্রেডারের জানা প্রয়োজন। উইদাউট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বা উইদাউট প্রাইস অ্যাকশন আপনি ট্রেডিংয়ে কখনো সফল হতে পারবেন না। ট্রেডিংয়ের মোর দেন 75 to 85% সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ডেন্ট। আপনি যদি রিয়েল মার্কেট ট্রেড করেন তাহলে আপনার 90% সম্ভাবনা থাকে যে আপনার প্রাইস 90% ডিপেন্ড করে আপনার প্রাইস অ্যাকশন বা সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে। সো আমরা এইরকম একটা সিক্রেট নিয়ে কথা বলবো যেটার থ্রুতে আপনি খুব সহজেই বুঝতে পারবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী অ্যান্ড কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে আমরা ট্রেড করব। আজকে আমরা লাইভ ট্রেড করবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে। অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা চার্টে কীভাবে ড্র করবো এ টু জেড প্র্যাকটিক্যালি আমরা দেখব। আপনারা যারা ভিডিওটা স্টার্ট করছেন তাদেরকে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আপনি যদি ট্রেডিং শিখতে চান বা ট্রেডিং শিখে যদি ইনকাম করতে চান, আপনার যদি মনে হয় যে ট্রেডিং শেখা আপনার জন্য জরুরি, সো আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে দিয়ে রাখবো। আপনারা আমাদের গ্রুপে আপনারা আমাদের গ্রুপে ঢুকলেই বুঝতে পারবেন আমরা আমাদের মেম্বারদেরকে কীরকম সাপোর্ট দিয়ে থাকি। প্লাস আমাদের মেম্বারদেরকে কিন্তু আমরা ফ্রিতে কোর্স করাই, অ্যান্ড তারা এই কোর্সের মাধ্যমে অনেকে অনেক ভালো কিছু করছে, অনেকের কেরিয়ার বিল্ড আপ করছে। সো আপনিও যদি চান আমাদের ফ্রি কোর্স করে আপনার ট্রেডিং কেরিয়ারকে চেঞ্জ করতে, তাহলে আপনিও পারবেন ইনশাল্লাহ। সো লেট করা যাবে না, আপনি দ্রুত আমাদের গ্রুপে জয়েন হবেন। আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে দিয়ে রাখবো। সো আমরা মেইনলি ট্রেড করি কটেক্স ব্রোকারে। কটেক্সে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, আপনারা কটেক্স ক্রিয়েশনের অ্যাকাউন্টের লিঙ্কও আমরা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। আপনারা চাইলে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার অ্যাকাউন্টজনিত এনি কাইন্ড অফ ইস্যু যদি কখনো হয়, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ফুলি সাপোর্ট করবো ইনশাল্লাহ। সো আপনাদের যাদের কটেক্স অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। সো আমরা এখন আমাদের ভিডিওতে যাব। সো আজকের ভিডিওতে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো মেইনলি। সো আমরা অলরেডি আমাদের চার্টে চলে আসছি। এটা হচ্ছে আমাদের চার্ট। আমরা বর্তমানে কোয়াটেক্স প্ল্যাটফর্মে আছি, আমরা এখন ওটিসি মার্কেটে আছি। সো ছোট্ট করে যদি আপনাকে বোঝাই, এটা হচ্ছে আমাদের কোয়াটেক্স ব্রোকার। এই ব্রোকারে আমরা ট্রেড করে থাকি, যেগুলো লাস্টে আমাদের ওটিসি লেখা নেই। দেখেন ইউএসডি জেপিওয়াই, এটা শেষে কিন্তু ওটিসি লেখা নেই ব্র্যাকেটের মাধ্যমে। ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে কিন্তু ওটিসি লেখা নেই, তার মানে এটা আমাদের রিয়েল মার্কেট। অ্যান্ড এটার শেষে ইউএসডিআরএস, এটা হচ্ছে আমাদের মার্কেট। সো এটার পাশে কিন্তু ওটিসি লেখা আছে, তার মানে এটা আমাদের ওটিসি মার্কেট। ঠিক আছে, আপনারা ক্লিয়ার? অ্যান্ড আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বা প্রাইস অ্যাকশন উপরে যখন ট্রেড করবো, তখন আমরা রিয়েল মার্কেট ব্যতীত অন্য কোনো মার্কেটে ট্রেড করবো না। এটা জিনিসটা মাস্ট বি মাথায় রাখতে হবে, তাছাড়া কিন্তু আপনি কখনোই সফল ট্রেডার হতে পারবেন না, বা একজন সাকসেসফুল বা একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন না। আপনাকে এই জিনিসটা মাথায় রেখে ট্রেড করতে হবে। সো এখন হচ্ছে আমরা আমাদের স্ক্রিনে চলে আসি, মেইন স্ক্রিন, যেখানে আমরা বুঝাবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে আমরা ড্র করবো। আচ্ছা, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে আমরা কী বুঝতেছি? কথায় একটা ভাব আছে না যে ভাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে কী বোঝাচ্ছে? আচ্ছা দেখেন, সাপোর্ট মানে কি আমাকে কেউ সাহায্য করছে, রেজিস্ট্যান্স মানে কি বাধাপ্রাপ্ত। আমি একটা পর্যায়ে চলে গিয়েছি, ওখান থেকে আমি বাধাপ্রাপ্ত হচ্ছি, বা যে ওখান থেকে আমাকে কী করছে, বাধা দিচ্ছে। সাপোর্ট মানে কি আমি নামতে নামতে এমন একটা তলদেশে চলে গেছি যেখান থেকে আমাকে কিছু মানুষ সাপোর্ট দিয়ে উপরে তুলাচ্ছে, মানে উপরের দিকে আমাকে ধাক্কা দিচ্ছে। আমি বাংলাভাবে আপনাকে বোঝাইলাম, যদি না বোঝেন আর কি। সাপোর্ট সবসময় মার্কেটের নিচে থাকে। সাপোর্ট কি থাকে আমাদের? মার্কেটের নিচে থাকে। রেজিস্ট্যান্স আমাদের কি থাকে? মার্কেটের উপরে থাকে। রেজিস্ট্যান্স আমাদের মার্কেটের উপরে থাকে। এরটুকু আপনারা ক্লিয়ার? ওকে, ফাইন। এর পরবর্তী স্টেপে আসি আমরা। সাপোর্টের কাজ কি? ধরেন এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, এটা আমাদের কি একটা সাপোর্ট লেভেল। মার্কেট এখান থেকে পড়তে 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 নিচের দিকে আসলো, অ্যান্ড এই যে আমাদের সাপোর্ট লেভেলটা আছে, সাপোর্ট লেভেলের কাজ একটাই, মার্কেট সাপোর্ট লেভেলে আসলে সাপোর্ট লেভেলের কাজ একটাই, মার্কেট এখান থেকে বাধা পেয়ে আবার উপরের দিকে যায়। কত দূর উপরে যাবে কোনো গ্যারান্টি নেই, বাট মার্কেট সাপোর্টে আসলে উপরের দিকে যাবে। সাপোর্ট পেয়ে মার্কেট কী করবে? উপরের দিকে যাবে। আবার রেজিস্ট্যান্সের কাজ কি? আমরা একটু রেজিস্ট্যান্সের কাজটাও দেখি। ধরেন এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট সাপোর্ট থেকে উঠতে 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 আমাদের রেজিস্ট্যান্স লেভেলে গেছে। রেজিস্ট্যান্স লেভেলের কাজ কি? মার্কেটকে বাধা দিয়ে নিচের দিকে নামানো।
তখন কি করবে, রেজিস্ট্যান্স লেভেল মার্কেটকে নিচের দিকে নামাবে। আবার ধরেন মার্কেট কোনো না কোনো একটা সাপোর্টে আসছে, এটা হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট। সো এখান থেকে মার্কেট কি করবে, সাপোর্টের সাহায্য নিয়ে মার্কেট কি করবে, আবার উপরের দিকে যাবে। কত দূর যাবে, কোন সাপোর্ট থেকে আবার বাধা পেয়ে নিচে আসবে, এটা কোনো গ্রান্টেড না। আমরা আপাতত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল যেহেতু ড্র করছি, সো আমরা এটার দিকে একটু মনোযোগ প্রদান করি। কজ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যদি ফাইন্ড আউট আমরা না করতে পারি, তাহলে এইটাতে আমরা ট্রেডও করতে পারবো না, কোনটা স্ট্রং কোনটা উইক, এই এই লেভেলটাও আমরা ফাইন্ড আউট করতে পারবো না। যার কারণে আমাদের কী করতে হবে, আগে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোনটা, কোনটার কাজ কী বা কোনটা কোথায় থাকে, এটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। সো সাপোর্ট কী হয়, মার্কেটের নিচে থাকে, যেখান থেকে মার্কেট সাহায্য নিয়ে উপরের দিকে যায়। রেজিস্ট্যান্সের কাজ কি, মার্কেট উপরে থাকে, রেজিস্ট্যান্স সবসময় মার্কেটের উপরে থাকে। মার্কেট কী করে, ওই লেভেলে গিয়ে মার্কেট আমাদের ডাউন মানে বাধা পেয়ে ডাউনের দিকে আসে। এটাই হচ্ছে মেনলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এক কথায়, বাংলা কথায়, সাপোর্টের কাজ কি, মার্কেটকে উপরের দিকে নিয়ে যাও, রেজিস্ট্যান্সের কাজ কি, মার্কেটকে বাধা পেয়ে নিচের দিকে নিয়ে আসা। দ্যাটস ইট, খুব সিম্পল একটা আমাদের কাজ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা চার্টে যাব। চার্টে গিয়ে আমরা দেখব যে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কতটা ওয়ার্কেবল ইন রিয়েল মার্কেট, নট ওটিসি, অনলি রিয়েল মার্কেট। সো আমরা আবার কটেক্সে ব্যাক চলে আসলাম। এখন হচ্ছে আমরা আমাদের রিয়েল মার্কেট একটা নেই, আমাদের ইউরো জিপিওয়াই 79% মার্কেটের পার্সেন্টেজ আছে। সো আমরা যদি দেখি মার্কেট কোথায় থেকে ডাউনে আসছে, দেখেন মার্কেট আমাদের এই জায়গা থেকে ডাউনে আসছে, দেখা যায় এই জায়গা থেকে ডাউনে আসছে, তার মানে এটা আমাদের রেজিস্ট্যান্স। মার্কেট এই জায়গা থেকেও আমাদের কি করছে, ডাউনে আসছে, তার মানে এটাও আমাদের একটা রেজিস্ট্যান্স। মার্কেট সাপোর্ট নিছে কই থেকে, এই জায়গা থেকে মার্কেট সাপোর্ট পেয়ে উপরে দিয়ে গেছে, তার মানে কি এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। দেখেন প্রিভিয়াসলি মার্কেট এই জায়গা থেকে উপরে গেছে, এই জায়গা থেকে উপরে গেছে, আবার গেছে এইদিকে, দেন ব্রেকআউট করে মার্কেট ডাউনফল করছে। আবার দেখেন মার্কেট যখন এই লেভেলের উপরে গিয়েছে, তখন রিট্রেসমেন্ট এখানে কমপ্লিট করে মার্কেট এগেইন উপরে দিয়ে গেছে। পরবর্তীতে মার্কেট আবার এইদিকে আসছে, আবার উপরে দিয়ে গেছে, আবার এইদিকে আসছে, আবার উপরে দিয়ে গেছে, তার মানে কি এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। আচ্ছা, আপনাদেরকে আর একটা জিনিস আমি শিখাই যে সাপোর্ট লেভেল কীভাবে, স্ট্রং সাপোর্ট লেভেল ফাইন্ড আউট করবেন, দেখাই আপনাদেরকে। কারণ কি, দেখেন মার্কেট তো এই জায়গা থেকেও আপে গেছে। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই মার্কেট যেখান থেকে আপে যাবে ওইটাই কি আমাদের সাপোর্ট, না ভাই, এখান থেকেও আপে গেছে, এই যে এই জায়গা থেকেও আপে গেছে, কিন্তু সব তো সাপোর্ট লেভেল হবে না, সব তো আমাদের সাপোর্ট লেভেল হবে না। ক্যান্ডেলের ওপেনিং যদি আপনি সাপোর্ট লেভেল ভাবেন যে ক্যান্ডেলের ওপেনিংয়ে আমাদের সাপোর্ট লেভেল, এটা আসলে ভুল ধারণা। ধরেন যেখান থেকে গ্রিন কালার ক্যান্ডেল ওপেনিং হয় সেটা কি আমাদের সাপোর্ট লেভেল, না, ওইটা আমাদের সাপোর্ট লেভেল না। সো আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করতে হবে। তার কারণে আমাদের কী করতে হবে, প্রথমে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স চিনলাম। মার্কেট যেখান থেকে মানে সাহায্য নিয়ে বারবার উপরে যায়, ওটা আমাদের সাপোর্ট লেভেল। যেখান থেকে বাধা পেয়ে বারবার নিচের দিকে আসে, সেটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল। আমার কথাতেই কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে, যারা একটু বুঝতে পারেন তারা মানে এই কথার ভিতরে বুঝাই নেবেন আশা করছি। তারপরেও আমি ড্র করি, ধরেন এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, এটা আমাদের কি একটা, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে দিই। ধরেন এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। আমরা সাপোর্ট লেভেলটা ড্র করছি। মার্কেট এখান থেকে নিচে আসছে, আবার উপরে গেছে একটু, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে। তার মানে কি মার্কেট এই জায়গায় কিছু না কিছু তো একটা আছে, যার কারণে মার্কেট বারবার উপরের দিকে যাচ্ছে। তার মানে কি এই জায়গায় আমাদের স্ট্রং বায়ার্সরা আছে। সাপোর্টে কারা থাকে, বায়ার্সরা থাকে। রেজিস্ট্যান্সে কারা থাকে, সেলার্সরা থাকে। বায়ার্সদের কাজ কি, মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া। সেলিংয়ের কাজ কি, মার্কেটকে নিচের দিকে নিয়ে আসা। খুব সিম্পলভাবে আমি আপনাকে বুঝাই দিলাম, এর থেকে সিম্পল আসলে হয় না ভাই, ঠিক আছে। একদম সিম্পল ওয়েতে আমি আপনাকে বুঝাই দিয়েছি কিভাবে, কোথায় থেকে কোন পার্টি এন্ট্রি করে, কোথায় থেকে বায়ার্স পার্টি এন্ট্রি করে, কোথায় থেকে সেলিং পার্টি এন্ট্রি করে। আশা করি বুঝতে পারছেন। সো আমরা যখন দেখলাম মার্কেট এই জায়গা থেকে বাধা পেয়ে উপরের দিকে যাচ্ছে, আবার যখন মার্কেট নিচে আসছে আবার সেম লেভেল থেকে বাধা পেয়ে উপরের দিকে যাচ্ছে, আবার নিচে এসে আবার উপরের দিকে যাচ্ছে। সো যখন দেখেন মার্কেট আমাদের ওয়েট মার্কেট যখন এখান থেকে বাধা পেয়ে নিচের দিকে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, তার মানে আমি বুঝতে পারছি যে এই জায়গায় কিছু তো একটা আছে, মানে স্ট্রং বায়ার্স তো অবশ্যই আছে, যার কারণে মার্কেট বারবার উপরের দিকে যাচ্ছে। ধরেন আবার মার্কেট উপরের দিকে গেল আমাদের,
তার মানে কি আমাদের এই জায়গায় কোনো না কোনো একটা ভালো বায়ার্স আছে যারা, যার কাজ কি মার্কেট এই জায়গায় আসা মাত্র প্রাইস কী করা, মানে উপরের দিকে নিয়ে যাওয়া বা প্রাইস বৃদ্ধি করা। ঠিক আছে, সো পরবর্তীতে আমার অন্তত আমার এই মাথায় বলে আমার ট্রেডিংয়ের, আমি ধরেন বিগিনার ট্রেডার, আমি ধরেন একজন আপাতত একজন বিগিনার ট্রেডার, মার্কেট বারবার এখান থেকে বাধা পেয়ে উপরের দিকে যাচ্ছে, বাধা পেয়ে উপরের দিকে, মার্কেট যখন আবার আসবে যদি আমার লেভেলে আসে আবার তো মার্কেট এখান থেকে আবে যাবে। এটা কিন্তু খুব ইজিলি মাইন্ডসেটে আসে, খুব ইজিলি এটা মাথায় ঢোকার কথা যে মার্কেট বারবার একটা লেভেল থেকে উপরের দিকে যাচ্ছে, তার মানে কি মার্কেট যদি আবার এই জায়গায় আসে মার্কেট আমার আবার উপরের দিকে যাবে। সো এটা কিন্তু খুব সিম্পল মাথায় ভাবার কথা যে মার্কেট বারবার যেহেতু আমাদের এই লেভেলে আসতেছে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে বা মার্কেট এখান থেকে পাম্প করবে। এটা কিন্তু খুব মানে শান্তশিষ্ট একজন মানুষ যে বুঝে না কিছুই, অবুঝ, ও কিন্তু বুঝতে পারবে যে এই জায়গাটা আসলে মার্কেট খেলতেছে কি বা কী করতেছে মার্কেট। ঠিক আছে, মার্কেটের সাইকোলজিটা কী। ঠিক আছে, সো আমরা এখান থেকে মার্কেট যখন আমাদের লেভেলে আসলো আমরা এখান থেকে বাইংয়ের জন্য এন্ট্রি করলাম, সেম টু সেম। আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম, মার্কেট এখান থেকে উপরের দিকে গেল, আবার গেল উপরের দিকে, আবার দেখেন এখান থেকে মার্কেট কী করলো, বাধা পেয়ে নিচের দিকে আসলো। তার মানে আমরা কি মার্কেট যদি পরবর্তীতে আমরা কী হবে, মার্কেট এই জায়গা থেকে বাধা পেয়ে আবার নিচের দিকে আসবে। ঠিক আছে, এখন দেখেন আমরা এখানে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করার জন্য আপনারা মেইনলি সাইডওয়েজ মার্কেটে যাবেন। সাইডওয়েজ মার্কেট কি এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো ইনশাল্লাহ, আপাতত আমরা এটা আপনাকে বুঝাই। দেখেন এই যে এই জায়গায় আমি একটা রেজিস্ট্যান্স লেভেল পাইছি, আমরা এই দিকের মার্কেটের দিকে যাব না, আমরা দেখেন এই জায়গায় যদি একটু দেখি, এই জায়গায় মার্কেট আমার এই একটা লেভেল থেকে ডাউনে আসছে, আবার ডাউনে আসছে, আবার ডাউনে আসছে, আমরা দেখি এখান থেকে আবার ডাউনে আসছে, ব্রেকআউট করে উপরের দিয়ে গেছে, এটা আমাদের পরবর্তী আলাপ। আমরা যখন দেখলাম যে মার্কেট এই জায়গা থেকে বারবার ডাউনে আসছে, তার মানে কি এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, তার মানে এটা আমাদের কি একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা আমাদের কি একটা রেজিস্ট্যান্স লেভেল। আমরা কি করলাম এই জায়গায় আমাদের রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম, আমরা পরবর্তীতে আর মার্কেটে দেখি নেই, ধরেন মার্কেট আমাদের বর্তমানে একটু কি মার্কেট এই দিকে আর যায় নাই, তার মানে কি এটা আমাদের স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল যেখান থেকে বারবার মার্কেট কী করতেছে নিচের দিকে আসতেছে, তার মানে এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট পরবর্তীতে আবার যদি রেজিস্ট্যান্স লেভেলে যায় আমরা ডাউনে ট্রেড করবো, সিম্পল হিসাব। সো দেখেন মার্কেট এখানে ডাউনে মানে আবার আমাদের রেজিস্ট্যান্সে গিয়েছিল, এই যে এই জায়গায় আমরা ড্র করলাম, এই যে দেখেন আমাদের মার্কেট আমাদের রেজিস্ট্যান্স লেভেলে এগেন গিয়েছিল এই জায়গায়, আমাদের আবার এই জায়গায় যাওয়ার পর আমরা ডাউনে ট্রেড করছি অ্যান্ড বুম শিওর চলে আসছে আমাদের এটা। আমরা পরবর্তীতে এইদিকে আসি, রেজিস্ট্যান্সের কাছে দেখেন মার্কেট আবার গেছে, আবার ডাউনে আসছে, আবার রেজিস্ট্যান্সের কাছে মার্কেট গেছে, আবার ডাউনে আসছে, আবার দেখেন রেজিস্ট্যান্সের কাছে গেছে মার্কেট, আবার ডাউনে আসছে, আবার রেজিস্ট্যান্সের কাছে গেছে, আবার ডাউনে আসছে। ধরেন মার্কেট এখান থেকে এখন এইদিকে আইসে আবার উপরে গেল আমার রেজিস্ট্যান্সের কাছে, আবার ডাউনে ট্রেড করবেন? হ্যাঁ, আবার ডাউনে ট্রেড করবেন আপনি, কারণ মার্কেটের সেন্টিমেন্টই এমন আপনাকে বোঝাচ্ছে যে মার্কেট যখনই আমার এই একটা লেভেলের কাছে যাচ্ছে মার্কেট বারবার ডাউনফল করতেছে, তার মানে কি এই একটা লেভেল আমাকে বোঝাচ্ছে যে মার্কেট ডাউনফল করতেছে অ্যান্ড মার্কেট ডাউনের দিকেই আসবে। ঠিক আছে, সো সাপোর্ট রেজিস্ট্যান্স খুব ইজিয়েস্ট একটা বিষয়, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে যদি ট্রেড করেন আমার মধ্যে অনেক 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 বেটার একটা ফলাফল আপনি পাবেন। আমার পার্সোনাল প্রেফারেন্সে এটা বলে যে অনেক ভালো একটা আপনি বেনিফিট সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে তুলতে পারেন। সো আমি এখান থেকে আমি একটা ডাউনে ট্রেড করেও আমি আপনাকে দেখাবো, আমি $200 করে হ্যাঁ আমি কি অলরেডি ডাউন ট্রেড করে দিয়েছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইউজ করে। আমার দেখেন আমি কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করে রাখছি। ঠিক আছে, আমি দেখেন আমি যদি একটু এটা মোটা করে দেখি, দেখেন আমি কিন্তু এটা প্রিভিয়াসলি ড্র করে রাখছি, কজ মার্কেট আমার এই লেভেল থেকে বারবার ডাউনে আসতেছিল, যার কারণে আমি কি করছি এই জায়গায় আমার লেভেল ড্র করে রাখছি। সো মার্কেট আমার ফুল টু ফুল লেভেলে গিয়েছে, দেখেন মার্কেট আমার কি করছে আমার লেভেলে গেছে, আমি ডাউন ট্রেড করছি। খুব সিম্পল রিজন অ্যান্ড খুব সিম্পল লজিক। ট্রেডিংটা আহামরি খুব মানে হার্ড না ভাই, আপনি যতটা হার্ডলি দেখেন এতটা হার্ড না। ট্রেডিং খুবই ইজিয়েস্ট একটা ওয়ে আপনার টাকা ইনকাম করার জন্য। ঠিক আছে, একটা বার যদি এই সাইকোলজিটা আপনার মাথার ভিতরে আপনি ঢুকাইতে পারেন, আপনাকে ট্রেডিংয়ে কেউ কখনো লস করাতে পারবে না, কেউ কখনো আপনাকে নিঃস্ব করতে পারবে না। ট্রেডিংয়ে এত পরিমাণ টাকা আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না, এত টাকা ইনকাম করতে পারবেন শুধু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই একটা মাত্র স্ট্র্যাটেজি ফলো করে। ঠিক আছে, একটা মাত্র স্ট্র্যাটেজি ফলো করে আমি 1000 না, আমি কয়টা ট্রেড করছি দেখেন তো, ওইটা আমি দেখি 1 2 3 4 5 6 7 $1400, যেটা বাংলা টাকায় 1,80,000 টাকার আমি একটা ট্রেডে আমি করছি। আমি বর্তমানে প্রায় 1.5 লক্ষ টাকার মতো আমার অ্যাভারেজ 1.5 লক্ষ টাকায় আমি ধরলাম, বা 2 লক্ষ টাকার উপরে আমার ইনকাম হওয়ার কথা।
2 লক্ষ টাকার বেশি আমার প্রফিট হয়েছে। সো আপনি কেন ট্রেডিং করবেন না আমাকে বলেন? আপনি এত ইজিয়েস্ট একটা মাধ্যম পাচ্ছেন ইনকাম করার, সো আপনি কেন ট্রেডিং করবেন না? সো আজকের ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, অ্যান্ড পরবর্তী ভিডিওতে মাস্ট বি চোখ রাখবেন, কজ আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের ইনফরমেশন মানে প্রপার ইনফরমেশন দেওয়ার ট্রাই করি, যেটা আপনার ট্রেডিংয়ে অনেক ভালো একটা ইফেক্ট ফেলে, যেটা কিনা আপনি ট্রেডিংটা খুব ইজিলি শিখতে পারেন অ্যান্ড ট্রেডিংয়ে খুব ভালোভাবে প্রফিট করতে পারেন। সো আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।